हर हर महादेव। ओम नमः शिवाय। কেমন আছেন আপনারা সবাই? আমি দীপ্তেছি বি মণ্ডল। আজ নিয়ে চলে এসেছি এমন একটা ভিডিও। তার আগে বলি আমার নিউ ভিডিও একটা আছে, যে ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দেবো, কিন্তু সেটা আমার নিউ চ্যানেলেতে দেবো। ওটা 2025-এ সব রাশির জন্য কি আনছে 2025 আপনাদের জন্য অনেক বড় খুশির চমক। সেই ভিডিওতে এক এক করে রাশি অনুযায়ী আসবে। আপনারা প্লিজ ফলো করবেন, তাই আমার নিউ চ্যানেলকে ফলো করতে ভুলবেন না। সেই চ্যানেলের নাম হলো কল ট্যারোট অরিকাল হাইপিস্টেস। কল ট্যারোট অরিকাল হাইপিস্টেস। ওকে, তো এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, যাতে 25 সালে কি আসছে আপনাদের জন্য সেটা আপনারা জানতে পারেন। আর রাশিভিত্তিক হবে, তো ওটা এক এক করে অবশ্যই আসবে। ওকে, আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অপ্রত্যাশিতভাবে আপনাদের জীবনে কি আসছে। এমন কিছু একটা বড় বেনিফিট আপনারা পাবেন, যে এই অন্তত আপনি যখন থেকে দেখবেন তখন থেকে 18 দিন পর্যন্ত এটা মিলবে। এই ভিডিও টাইমলেস ভিডিও, সব রাশির জন্য, তাই যেটা আপনার জন্য থাকবে সেটা আপনি অবশ্যই নেবেন, বাকিটা ইগনোর করবেন, ওটা অন্য কারোর জন্য হবে। আর আপনি যখনই দেখবেন তখনই এটা আপনার সাথে মিলবে। আপনাদের যদি খুব বেশি করে কাঁচা লঙ্কা খেতে ইচ্ছা করে, তাহলে আমি অবশ্যই বলবো, ইউনিভার্স বলছেন যে লাইফটাকে একটু, বলা হয় না যে স্পাইসি খেলে একটু বেশি মাথাটা উত্তেজিত হয়ে যায় বা গরম হয়ে যায়। যদি কেউ খুব রাগী হয়ে থাকেন, তাহলে লঙ্কা খাওয়াটা একটু কমানো খুব আপনাদের জন্য ভালো হবে। ইউনিভার্সের আশীর্বাদ পাওয়ার জন্য, মাথাটা ঠান্ডা রাখার জন্য ওম মন্ত্র চ্যান্ট করতে পারেন, কিংবা ওম নমঃ শিবায় জপ করতে পারেন। আপনাদের জন্য দৈবিক একটা শক্তি কাজ করছে। আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ তখনই হবে যখন আপনারা আপনাদের অ্যাগ্রেশন, আপনাদের রাগটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। বিশেষ করে 1 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 18 তারিখ, কিংবা এরকম কোনো টাইমিংয়ে, যেমন এই রিডিংটা শোনার পর থেকে 1 ঘন্টা মাথায়, 8 ঘন্টা মাথায়, 9 ঘন্টা মাথায়, 18 ঘন্টা মাথায়, এমন কোনোভাবে ক্রোধে আপনারা আসতে পারেন, যে ক্রোধ কিন্তু আপনাদের একটু হলেও নেগেটিভিটির দিকে ঠেলে দিতে পারে। তাই চেষ্টা করবেন যে আপনাদের জন্য এইটাই অপ্রত্যাশিত আসছে, যে রাগটা আপনারা যতই আপনাদের মধ্যে রাখুন না কেন, এই টাইমে দেখতে পাবেন আপনারা ব্যালেন্স করতে পারছেন। কেন না, দৈবিক আশীর্বাদ এটাই আসছে যে আপনাদের হিল করার জন্য কোনো না কোনোভাবে ওম মন্ত্র জপ করার সাথে সাথে যদি কোনোভাবে পজিটিভিটি পেতে চান, তাহলে বলবো কোনো যেটুকু আমি এখানে দেখতে পাচ্ছি, কোনো এয়ার সাইন মিন্স কোনো রকমভাবে বায়ুতত্ত্ব রাশির এমন কোনো মানুষের সাথে যদি আপনি কোথাও ঘুরতে যান, কিংবা তার হাত থেকে কোনো জল গ্রহণ করেন, কিংবা বলা ভালো যে সেই যদি আপনাকে কিছু খাওয়ায়, চাটা করে খাওয়ায় বা একসাথে কফি খান, তাহলে অবশ্যই আপনারা একটা পজিটিভিটি ফিল করবেন, হিল হবেন, নিজে থেকে একটা আনন্দ উপভোগ করবেন। কিন্তু তার সাথে সাথে অবশ্যই বলবো, নিজেদের পজিটিভিটি নিজেদের কাছে, রাইট? তাই 1, 3, 7, 4, 8, 9, 18, 37, 40 এই নাম্বারগুলো কোনো না কোনোভাবে আপনাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে। আমি এখানে যতদূর দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি পিতৃতত্ত্ব রাশি, যে আপনাকে একটু উত্তেজিত করবে, আপনার সাথে একটুখানি ঝগড়াঝাটি হতে পারে। আর এক দেখতে পাচ্ছি বায়ুতত্ত্ব রাশি। পিতৃতত্ত্ব রাশি কে আছে অবশ্যই বলবো, পিতৃতত্ত্ব রাশি হেল্প করবে, কিন্তু সবচেয়ে বেশি অগ্নিতত্ত্ব রাশি আপনাদের জন্য বিপজ্জনক এই টাইমে। তাই অগ্নিতত্ত্ব রাশি কে আছে, মেষ, সিংহ, ধনু। তো আপনারা চেষ্টা করুন এই রাশি তত্ত্বের মানুষের সাথে বেশি কথা তর্ক বিতর্কে না গিয়ে নিজেদের হিল করা, কারণ আপনাদের জন্য মিথুন, তুলা, অবশ্যই অ্যাকোয়ারিয়াস কুম্ভ রাশি আপনাদের জন্য বেনিফিটে থাকবে। জলরাশি তত্ত্ব আপনাদের বেনিফিটে থাকতে পারে। এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাকে ড্রিম ক্যাচার বলা হয়, মানে স্বপ্ন, নিজেদের স্বপ্ন ফুলফিল করার জন্য, আর রাতে কোনো দুঃস্বপ্ন থেকে বাঁচার জন্য, পজিটিভিটি ধরে রাখার জন্য আপনারা গাঁদা ফুল গণেশ, লক্ষ্মী, মা শক্তিকে মানে অর্পণ করতে পারেন। তার সাথে সাথে নিজেদের ফাইন্যান্স যদি মজবুত করতে চান, তাহলে সূর্যদেবের পূজা করা আপনাদের জন্য খুব ভালো হবে। পজিটিভিটি যদি ধরে রাখতে চান, তাহলে এই ড্রিম ক্যাচারকে আপনাদের মাথার ওপরে রাখবেন না, যেখানে মাথা করে শোন মানে ঘুমান, তো সেই দেয়ালেতে এমনভাবে রাখবেন যে তার তলা দিয়ে যেন কেউ না যায়। আর পজিটিভিটি ধরে রাখার জন্য নিজেদের সকালে উঠে সূর্য প্রণাম করা, সূর্যদেবের আশীর্বাদ নেওয়া, প্রাণায়াম করা,
যোগা করা, আর যদি কেউ জিম যান তাহলে সেটাও করতে পারেন, আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। ওকে, দুর্গা দুর্গা দুর্গা, গড ব্লেস ইউ। অ্যান্ড এই যে 3টে আশীর্বাদ, আপনাদের রাগ কমছে, অপ্রত্যাশিতভাবে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের রাগ কমছে, আপনারা নিজেদের হিল করছেন, মানে পজিটিভিটির দিকে নিয়ে যাচ্ছেন, আর তার সাথে সাথে নিজেদের এতটাই ব্যালেন্সে রাখছেন যে আপনাদের সাথে যদি কেউ কোনোভাবে আনন্দ উৎসব করতে চায়, বা 1 কাপ চা খেতে চায়, 1 কাপ কফি খেতে চায়, বা কোনোভাবে টাইম কাটাতে চায়, তাহলে আপনারা খুব রাগান্বিত না হয়ে খুব সুইটভাবে নিজেদের ট্যাকেল করে, নিজেদের ব্যালেন্সে রেখে তার সাথে টাইম কাটাচ্ছেন। সো গড ব্লেস ইউ। দুর্গা দুর্গা দুর্গা।